দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলার আসামি সাবের আলীকে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। এই ঘটনায় নানা সমালোচনার ঝড় উঠেছে এলজিইডির ভেতরে বাইরে। এই পদায়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলা নাগরিক সমাজের। রবিবার ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব বুঝে নেন মোহাম্মদ সাবের আলী। সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল সাবের আলীকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২৪ জন এক আদেশে দায়িত্ব পাওয়া সাবের আলীর বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবরে রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পে ১,২২,০০,০০০ টাকার অনিয়মের মামলা করে দুর্নীতি দমন কমিশন। সাবের আলী ছাড়াও ওই মামলায় আরও ২ কর্মকর্তাকে আসামি করা হয়। মামলা তদন্তাধীন অবস্থায় সাবের আলীর এমন পদায়নে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনিয়ম দুর্নীতি ওনার বিরুদ্ধে রয়েছে, সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আগেই বিচারাধীন অবস্থায় এই বিভাগীয় এলজিইডি অফিসে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা, আমরা মনে করি এটা আইন বহির্ভূত এবং এটা সমীচীন নয়। মামলা থাকার বিষয়টি অস্বীকার করে সাবের আলী বলেন, তার এই পদায়ন প্রশাসনিক বিষয়। পরে তড়িঘড়ি করে বের হয়ে যান তিনি। প্রশাসনিক বিষয় সব, যেমন হচ্ছে প্রশাসনিক বলতে মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট সবকিছু বিষয়। তার ধারে ভেতরে আমার এই পোস্টিং। আসলে ফৌজদারি মামলা আপনাদের বোধহয় বুঝতে ভুল হচ্ছে, একটা দুদিকের অভিযোগ এরকম একটা ছিল, যেটা তদন্তাধীন অবস্থায় আছে। এটা আসলে এটা চূড়ান্ত কোনো রায় বা রিপোর্ট না দেওয়া পর্যন্ত এটা আসলে এভাবে করা যাবে না বা এভাবে চিন্তা করা ঠিক হবে না। দুর্নীতির তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিদের বরখাস্ত না করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা দেশের প্রচলিত নীতিমালা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্টদের মতে এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি অনাস্থা তৈরি হয় জনমনে। এ অবস্থায় সাবের আলীর পদায়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলার নাগরিক সমাজের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।